প্রিয় মানুষটার কাছ থেকে কতটুকু কষ্ট পেলে একটা ছেলে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে, তার প্রাণের শহর থেকে সে নিজেকে দূরে সরিয়ে ফেলতে পারে। সময়টা ছিল 2014। তখন থেকে আমি স্কুলে যাইতাম, মেয়েটাকে দেখতাম, আমার ভালো লাগতো। তারপর থেকেই তাকে ফলো করতাম। তখন ভালোবাসা কি জিনিস জানতাম না, কিন্তু ভালো লাগতো। আমি স্কুলে যেতাম তার জন্যই। একটা সময় আমরা ক্লাস 5-এ উঠি। সময়টা ছিল 2015। তখন আমরা একই ক্লাসে পড়ি। তখন তার জন্য স্কুলে যেতাম, তাকে দেখতাম, ভালো লাগতো, সবসময় তার সাথে কথা বলতাম। স্কুলে সবাই আমাদেরকে নিয়ে মজা নিত। হুট করে একদিন সে আমাকে বলে ফেললো, তুই আর আমার পাশে বসবি না, আমার সাথে কথা বলবি না। সেও আমার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিল, গুরুত্ব কমিয়ে দিল। তারপরেও আমি হাল ছাড়িনি। যখন ক্লাস 6-এ উঠি, আমি এক স্কুলে চলে যাই, ও আরেকটি হাই স্কুলে চলে যায়। দুজন দুই প্রান্তে, কিন্তু আমার মনটা সবসময় তার কাছেই পড়ে থাকতো। সে যে স্কুলে যাইতো, দূর থেকে বসে থাকতাম, ক্লাস করতাম না, তার স্কুলের সামনে বসে থাকতাম সব সময়। একটা সময় নিজের প্রিয় মানুষটাকে মনের কথা খুলে বলি, আমি তোমাকে ভালোবাসি। তখন সে কিছু না বলেই চলে যায়। কিছুদিন পর সে আমাকে বলে, আমিও তোমাকে ভালোবাসি, তোমায় ছাড়া আমি থাকতে পারছি না। তারপর থেকে শুরু হয় আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। কখনো হাতে হাত রেখে হাঁটা, সে রাস্তার ওই পারে দাঁড়িয়ে থাকতো, আমি এই পার থেকে তার মায়াবী চোখ দেখতাম। কখনো কখনো আবার রেল লাইনের ওই রাস্তায় হাতে হাত রেখে হেঁটে বেড়াতাম। কখনো আবার রাস্তার পাশে বসে ফুচকা খেতাম। কখনো আবার সাগরের পাড়ে বসে দুজনে গল্প করতাম। এভাবেই চলে গেল আরো 2 বছর। একদিন আমি আমার প্রিয় মানুষটার হাতে হাত রেখে হাঁটতেছিলাম। ঠিক তখন হঠাৎ করে আমার প্রিয় মানুষটা আমার হাতটা ছেড়ে দেয়। প্রথমে আমি বুঝতে পারিনি। দেখলাম একটা ছেলে আসলো, এসে তাকে বলতেছে যে এই ছেলেটাকে। তখন সে বলল যে আমি তাকে চিনি না, সে কে? তখন আমি একদম চুপ হয়ে গিয়েছি। তারপর সে ওই ছেলেটার হাতে হাত রেখে চলে গেল। তখন আমি ভাবতে শুরু করলাম, যে মানুষটার জন্য এত কিছু করলাম, যে মানুষটাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, সেই মানুষটা আজ কিভাবে এবার ভুলে গেল আমাকে। যে মানুষটাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, বা যে মানুষটা একটা সময় বলতো আমায় ছেড়ে কখনো যাবে না, তো সেই মানুষটা কিভাবে আজ আমায় ছেড়ে গেল। সেই দিনের পর থেকে আর তার সাথে দেখা হয়নি, কথা হয়নি। জানি না কখনো আর দেখা হবে কিনা, তবে যেখানেই থাকুক সে ভালো থাকুক। ভালোবাসছি ভালো রাখার জন্য। সেই মানুষটা আমায় ছেড়ে গিয়ে যদি ভালো থাকতে পারে, আমি তাতেই খুশি, কারণ তাকে আমি ভালোবাসি। পরিশেষে একটা কথাই বলতে চাই, পদ্মা সেতুর মাঝখানে সাগরের ঢেউ, সেই স্রোতে ভেসে বেড়াই অন্য কেউ।